সঙ্গে আবার কবরের আযাব শুরু হয়ে যাবে। আমরা ঈদের মার্কেট নিয়ে ব্যস্ত, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত আছে। আমরা তো আল্লাহর ইবাদত করতে ভুলে গিয়েছি। ইসলাম বলে আল্লাহকে ভুলতে হবে না, মৃত্যুর ভয় আনতে হবে। মুনাফিক মার্কা মুসলমান হওয়া যাবে না। তাহলে প্রথম নাম্বার কি বললাম মনে আছে? যারা মিথ্যাবাদী তাদের কি হয় না? রোজা কবুল হয় না। 2 নম্বর, যারা জবানের হেফাজত করে না, এই জবানটা মানুষকে গালি দিয়েছে, কষ্ট দিয়েছে, গীবত করেছে, সমালোচনা করেছে, জবান দিয়ে বড় আঘাত দিয়ে কথা বলেছে, এদের রোজা কি হয় নাই? কবুল হয় নাই। 3 নম্বর, যারা চোখের হেফাজত করেনি, যারা গান বাজনা দেখেছে, অশ্লীল সিনেমা দেখেছে, অশ্লীল ভিডিও দেখেছে, এই চোখ দিয়ে, এদের রোজা কি হয় নাই? কবুল হয় নাই। যারা নিজের লজ্জা স্থানকে হেফাজত করেনি, নিজের লজ্জা স্থানকে হেফাজত করেন নাই, যারা হস্তমতন করেছেন, যারা মাস্টার মাইন্ডার বলা হয়, এগুলো করেছে, তাদের রোজা কবুল হয় নাই। যারা চুরি করে, কি করে? যারা চুরি করেছে, কলমের খোসায় বিভিন্ন কায়দায় চুরি করেছে, তাদের রোজা কবুল হয় নাই। যারা হারাম খেয়েছে, কি খেয়েছে? যারা হারাম খেয়েছে, সুদ ঘুষের সাথে জড়িত আছে, বিভিন্ন কায়দায় ফাঁকি মেরে টাকা ইনকাম করেছে, মানুষের টাকা আত্মসাৎ করেছে, হারাম খেয়েছে, এদের রোজা কবুল হয় নাই। এবং যারা নামাজ পড়েনি, কি বলিনি? যারা রোজা রেখে নামাজ আদায় করেনি, যারা গীবত করেছে, মানুষের সমালোচনা করেছে, যারা মানুষের কি করেছে? গীবত করে। আমরা অযথ অনেক করে ফেলি, করবেন না, কারণ ওই গীবত করে মাপ না করলে মাপ হবে না। এবং যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, কি করে? আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্নকারী, এবং যারা শিরিক করে, এবং যারা মুনাফিক, এদের রোজা আল্লাহ তাআলা কবুল করেন নাই। এখন এইগুলো যদি আমার আপনার মধ্যে থাকে, একটি মাস যে রোজা রেখেছি, খাওয়া হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, সব নামাজও খাওয়া হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এইসব গুনাহ থেকে যেন আল্লাহ তাআলা বাঁচাই রেখে, রমজানের বাইরেও রমজানের ভেতরেও যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। কারণ রমজান আজকে আমাদের মাস থেকে বিদায় নেবে, যে বিদায় নেওয়ার সাথে সাথে আমাদের নামাজও বিদায় নেবে, তাই তো নাকি? কথা বলেন না কেন? রমজানও বিদায় নেবে, নামাজও বিদায় আজ থেকে আমাদের থেকে, হারামও বিদায় নেবে, হারাম খাওয়া, হালাল খাওয়া বিদায় নেবে, যে আমাদের জবানের হেফাজত করাও বিদায় নেবে এই মাসে। অনেকে রোজা আসলে জবানের হেফাজত করে, ইবাদত করেন, এই সব বিদায় নেবে রমজানের বাইরে। সাবানের চাদর পেয়ে সব রমজানে যেমনভাবে নামাজ পড়িছে, রমজানের বাইরেও ঠিক তেমনভাবে নামাজ পড়ে। নিজেকে হেফাজত করবে, নিজেকে ইমানদার বানাতে হবে, মুমিন বানাতে হবে, না হলে কবরে গেলে খবর আছে, মৃত্যুর সময় খবর আছে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত অশ্লীলতা থেকে, সমস্ত খারাপি থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আর একটি মাস রোজা রেখেছি।